দেখো ঠাকুরটা তোমাদের কেমন লাগলো? হঠাৎ করে ঠাকুরের মন্দির চলে গেলাম কেন? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আছি মোটামুটি। আজ একটু বেরিয়ে পড়লাম 4 জন মিলে, কারণ এই যে ছোট ছেলে ন্যাড়া হয়েছিল, তার জন্য তো চুলটা দিয়ে পুজো দিতে হবে। তাই আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে। আমার বড় ছেলেকে যেখানে দিয়েছি, ছোট ছেলেও সেখানেই তার চুলটা দেব, ন্যাড়া করে কেটে রেখে দিয়েছিলাম। আমরাও ঢুকে গেলাম। আমার বর এবার ঢুকছে মন্দিরের ভিতর। এবার ঢুকে আমরা পুজোর জোগাড় রেডি করে নিয়ে পুরোহিত মশাইকে দেব। তাও একটু দেরি হলো। এই দেখো মন্দিরটা। এই হচ্ছে তোমার ধূপকাঠি মোমবাতির দোকানে তো নিতে হবে আগে, সেইগুলো ধূপকাঠি মোমবাতি সব কিছু নেব, নিয়ে মন্দিরে ঢুকে গেছি। এবার মন্দিরে প্রবেশ করলাম। এই দেখো ঠাকুরটা কত সুন্দর। কেন, ছেলে ন্যাড়া হলে সেই চুলটা তো দিতে হয়, তার জন্য আমাদের সেটা বাড়িতে কেটে রেখে দিয়েছিলাম চুলটাকে। আজকে সেটা পুজো দিয়ে আসলাম ছোট ছেলের। এই দেখো চুলটা ছোট ছেলের, না হলে তো তোমরা বুঝতেও পারবে না। তাই এই দেখো পুরোহিত মশাই এবার চুলটাকেও, ঠাকুরকে তো ছোঁয়াতে হবে, কিছু নিয়ম থাকে আমাদের। যেমন এই যে চুলটা ঠেকাচ্ছে, ছোট ছেলেকে ঠেকিয়ে আশীর্বাদ করছে, টাকা দিয়েও আশীর্বাদ করবে সবাইকে। তারপরে ওই চুলটা বাবার মন্দিরের পিছনে ফেলে দিয়ে আসবো। আমার বড় ছেলেকেও এখানে দিয়েছিলাম, আর ছোট ছেলেকেও এখানে দিয়ে চুলটা ফেলে দেবো বাবার মন্দিরে গিয়ে। এই যে বাবাকেও চুলটা ঠেকালাম, ঠেকিয়ে এইবার মন্দিরে দিয়ে দেবো। তোমাদের এরকম কার কার নিয়ম আছে অবশ্যই কিন্তু একটু বলো। আমাদের এরকম নিয়ম আছে তো, তাই পুজো দিতে গেছিলাম আজকে। তাও এই দেখো গণেশ বাবাকেও একটুখানি মালা পরিয়ে দেব, ভোলে বাবাকেও দিয়েছিলাম মালা পরিয়ে, গণেশ বাবাকেও দেব। ঠাকুরের নামে পুজো দিলাম, সব সন্তানদের যেন ভগবান সুস্থ রাখে, ভালো রাখে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। এটা শেয়ার করব না তা কখনো হয়? তোমরাও আমার 2 সন্তানকে আশীর্বাদ করো, তারা যেন সুস্থ থাকে, বড় হয়। দেখো ছেলে পুজো করতে বসেছি, পাশে একজন বাচ্চা ছিল, বাচ্চা বাচ্চা কত খেলা করে, ওর পাশে চলে গেছে আমার ছেলে। কারণ আমার ছেলেরা লোকজন খুব ভালোবাসে, একা একা থাকে তো, লোকজন প্রচণ্ড ভালোবাসে। যেই পাশে একটা ছোট্ট দিদিকে দেখেছে, ওই বসে এবার ও টানতে শুরু করেছে। এই যে আমরা এবার বসে পড়লাম, আমরা এবার অঞ্জলি দেব। দেখো ঠাকুর কি সুন্দর, দেখো এই ঠাকুরের পুজোই আমরা দেব। এবার পুরোহিত মশাই আমাদেরকে ফুল দিচ্ছে, আমরা এবার অঞ্জলি দেবো। এই যে বসে পড়েছি সবাই, সকাল সকাল কাজবাজ সেরে চলে গেছিলাম। অঞ্জলি দিয়ে আমাদের পুজো হয়ে গেল। ধূপকাঠি মোমবাতি ধরাতে হয়, ধূপকাঠি মোমবাতি তাই ঠাকুরকে দেখাচ্ছি। ঠাকুরকে দেখিয়ে এবার আমরা তারপর বাড়ির দিকে ফিরবো। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করো, আর ভুল কিছু হলে বলো। টাটা বন্ধুরা, আমার পুজো কমপ্লিট। সবাই সুস্থ থেকো।